পিকআপ ভ্যানের মধ্যে, ট্রাকের মধ্যে বড় বড় বক্স লাগায়া তারা রাস্তায় রাস্তায় গান বাজায়। বিশ্বাস করেন, ছোট ছোট বাচ্চারা এমন করে ড্যান্স দিতেছে। আসার সময় দেখলাম, দেখলে লজ্জা হয়, লজ্জা। ওদের কি মা বাপ নাই? যে ছেলেরা পিকআপ ভাড়া করে এই সমস্ত অশ্লীল গান বাজায়, এই সমস্ত যেই গানের ভাষাগুলো শুনলেও কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? এই যে ডেক সেট বাজায়া পিকআপ ভাড়া করে তারা অশ্লীলতা ছড়াচ্ছে, ওদের মা বাবা কি দেখে না? ওরাও যুবক, আর এই এলাকার যুবকরাও যুবক, ঠিক কিনা বলেন? ওরা হলো কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? এই দুনিয়া রং তামাশার জায়গা নয়। রমজান শেষ হইতে দেরি না, আজকেই দেখি অনেক যুবকরা পিকআপ ভ্যানের মধ্যে, ট্রাকের মধ্যে বড় বড় বক্স লাগায়া তারা রাস্তায় রাস্তায় গান বাজায়। বিশ্বাস করেন, ছোট ছোট বাচ্চারা এমন করে ড্যান্স দিতেছে। আসার সময় দেখলাম, দেখলে লজ্জা হয়, লজ্জা। ওদের কি মা বাপ নাই? যে ছেলেরা পিকআপ ভাড়া করে এই সমস্ত অশ্লীল গান বাজায়, এই সমস্ত যেই গানের ভাষাগুলো শুনলেও কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? এই যে ডেক সেট বাজায়া পিকআপ ভাড়া করে তারা অশ্লীলতা ছড়াচ্ছে, ওদের মা বাবা কি দেখে না? ওরাও যুবক, আর এই এলাকার যুবকরাও যুবক, ঠিক কিনা বলেন? ওরা হলো কুলাঙ্গার, ঠিক কিনা বলেন? এক মাস যাইতে দেরি নাই, একটা মাস সিয়াম সাধনা করার পরে চাঁদ উঠছে যেই দিন, সেই রাত থেকে ঢোল বাজানি শুরু হয়ে গেছে, ডেক্স বাজানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা কি রমাদানের শিক্ষা? এটা কি রমজানের শিক্ষা? তাহলে এক মাস রোজা রেখে আপনি কি শিখলেন, কি তাকওয়া অর্জন করলেন? শুনুন, আপনি তখনই বুঝবেন যে আপনার রোজা কবুল হয়েছে যখন দেখবেন এক মাস রোজা রাখার পরে আরো বেশি ইবাদত করতে মন চায়, নামাজ কামাই দিলে কলিজা ছিঁড়ে যায়, তখন বুঝবেন যে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর পুরো এক মাস বিড়ি খাওয়া বন্ধ রাখছেন, দাড়ি কাটা বন্ধ রাখছেন, সিনেমা দেখা বন্ধ রাখছেন, ঈদের দিনের থেকে যদি ডাবল ডাবল সিগারেট খান, অনেকে জিজ্ঞাসা কি দোস্ত এত সিগারেট টানো কেন? নিয়ে এক মাস বাদ রাখছি না, ওইটা মানে কাজা কাফারা আদায় করে। কাজা কাফারা কি? রোজার মাসে দাড়িগুলা ঠিকই রাখছে, চাঁদের রাত্রে সেলুনে যায় তাড়াতাড়ি খুললো, আমার দাড়িগুলা কাট। দাড়ি কাটবেন? এক মাস রাখছি না। এক মাস দাড়ি রাখছে, চাঁদও উঠছে, ঈদ শুরু হয়েছে, তার দাড়িও শেষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়েছে, ঈদ হয়েছে, এখন তার নামাজও শেষ, ঠিক কিনা বলেন? যারা রমাদানুল মুবারকে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, রমজান চলে যাওয়ার পরে যারা নামাজ পড়ে না, কোরআন পড়বে না, দিন মানবে না, বুঝতে হবে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় নাই, লাভ নাই। আপনি যদি এখন নামাজ না পড়েন তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হয় নাই। আর যদি ইবাদত করার পরে আপনার কলিজা ছিঁড়ে যায়, এক ওয়াক্ত নামাজ কাজা হলে যদি আপনার মধ্যে পেরেশানি চলে আসে, আপনি যদি অশান্তিতে ভোগেন, হতাশায় ভোগেন, এক ওয়াক্ত সালাত কাজা হয়ে গেল, আমার কত বড় ক্ষতি হয়ে গেল, এমন টেনশন যদি আপনার মাথার মধ্যে আসে, তাহলে বুঝবেন রব আপনার এক মাসের রোজাকে কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে মরো না, তোমরা মুসলমান না হয়ে মরো না, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মুসলমান, তাহলে আল্লাহ কেন কোরআনে বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না? এই প্রশ্নের উত্তর হলো, আমরা মুসলমান, ঠিকই মুসলমান, আমরা হলাম গরু খাওয়া মুসলমান, আমরা গরু খাওয়া মুসলমান, আমরা নামে মুসলমান। যদি নামে মুসলমান না হতাম, যেই দিন থেকে ঈদের চাঁদ উঠেছে সেই দিন থেকে মসজিদের মুসল্লি কমে গেছে। কথা বলে
এখন দেখবেন আর আগের মতো ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই, মাগরিবের নামাজে মুসল্লি নাই। এখন আর মসজিদে আগের মতো মুসল্লি পাবেন না। এক মাস আগে যেমন ছিল নামাজীদের অবস্থা, এখনো দেখবেন একই অবস্থা। তার মানে আমরা 30টা দিন রোজা রেখেছি, এক মাস রোজা পালন করেছি। যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে, আমল করার পরিবর্তন না আসে, গুনাহ করার পরিবর্তন, গুনাহ ছাড়ার পরিবর্তন যদি না আসে, কোরআন তেলাওয়াত করার অভ্যাস যদি না করে, তাহলে বুঝতে হবে আমরা গরু খাওয়া মুসলমানই রয়ে গিয়েছি। এই কারণে যুবক বন্ধুরা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, তোমাদের হাতে ধরবো, পায়ে পড়বো। মাহে রমাদানুল মুবারক আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আমাদেরকে যে আল্লাহ বললেন যে আমি রমাদান দিয়েছি যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সত্যিকার অর্থে যারা রমাদানের রোজা রেখে তাকওয়া অর্জন করেছে, তারা কখনো এক ওয়াক্ত সালাতও ছেড়ে দিতে পারে না, তারা কখনো গান বাজনা করতে পারে না, তারা কখনো বাংলা সিনেমা দেখতে পারে না, ঠিক কিনা বলে? তারা কখনো চোখ দিয়া নায়িকা গায়িকাদের হারাম জিনিস কখনো আল্লাহ তাআলার চোখ দিয়ে তারা দেখতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মরো না। সত্যিকার অর্থে যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা মুত্তাকিন, এক মাস রোজা রাখার পরে যারা তাকওয়া অর্জন করেছে, তাদেরকে জীবনে মেরে ফেললেও কোনোদিন তারা এক ওয়াক্ত সালাত ছেড়ে দিতে পারে না। এই কারণে এক মাস যেমন করে সালাত আদায় করছেন, ঠিক বাকি 11 মাস সেভাবে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? যেমন করে এক মাস ফজরের নামাজে মুসল্লি হয়েছে, গ্রামগঞ্জের এমন কোন মসজিদ নাই ফজরের নামাজে মুসল্লিতে ভরে যেত। কথা বলেন, ঠিক না? আপনাদের এলাকায় ফজরের নামাজে এই রমাদানুল মুবারকে রমজান মাসে ফজরের নামাজে মুসল্লিতে মসজিদ ভরপুর হয়ে যেত। ঠিক রমাদান শেষ হয়ে গেছে, এখনো রমজানের মতো যদি মুসল্লি মসজিদে ভরপুর থাকে, তাহলে বুঝতে হবে হ্যাঁ তাকওয়া অর্জন হয়েছে। আর যদি মুসল্লি ফজরের সময় মসজিদে পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে যে তাকওয়া অর্জন হয়। এই কারণে মা বোনরাও শুনতেছেন, মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনার রমাদানুল মুবারকে যেমন করে 30টা রোজা রেখেছেন, 5 ওয়াক্ত সালাত পড়েছেন, পর্দা করে ঘর থেকে বের হয়েছেন, রমাদান শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আপনারা এখনো 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম আদায় করবেন, পর্দা করে ঘর থেকে বের হবেন। আর যুবক বন্ধুরা, তোমরা কখনো এই আল্লাহর দেওয়ার চোখ দিয়া এক মাস রোজা রাখার পরে কোনো নায়িকা গায়িকার অর্ধনগ্ন শরীর তোমরা কখনো দেখতে পারো না, কারণ তোমরা এক মাস রোজা রেখে তোমরা তাকওয়াবান হয়েছো। আর আল্লাহ তাআলা তাকওয়াবানদেরকে মহব্বত করেন, কেমন ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আমি তাকওয়াবানদেরকে অধিক পরিমাণে ভালোবাসি, অধিক পরিমাণে ভালোবাসি। এই কারণে আমরা মাহে রমাদানুল মুবারক থেকে কি শিক্ষা নিব? আমরা তাকওয়া অর্জন করব, আমরা আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দিব, সমস্ত অপরাধ ছেড়ে দিব, সমস্ত পাপ ছেড়ে দিব। এক মাস পর্যন্ত আমরা কোনো হারাম জিনিস আল্লাহ তাআলার চোখ দেওয়া আল্লাহ তাআলার দেয়া চোখ দিয়া এক মাস পর্যন্ত আমরা যেমন হারাম জিনিস দেখি নাই, বাকি 11 মাসও আমরা দেখব না ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত সালাত নামাজ আমরা মসজিদে যেয়ে আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করবেন, হাত উঠিয়ে আল্লাহকে দেখায় দেন। হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, দুই হাত, দুই হাত, দুই হাত, ইমানদারের মতো, মুনাফিকের মতো না, হাত সোজা করেন, ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের তৌফিক দেন। হাত নামান। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন। যুবক বন্ধুরা কখনো হারাম কাজের সাথেও ধারে কাছেও যাবা না। বৃদ্ধ বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য, দ্বীন শেখানোর জন্য তাদেরকে মসজিদে পাঠাবেন। আল্লাহ তাআলা সকলের উপর রহম করুন। আজকে এই অত্র এলাকার যুব সমাজ, অত্র এলাকার যেই সংস্থা সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমাদানুল মুবারকের শেষে
ঈদ উল ফিতরের মহব্বতে, ঈদের আনন্দ আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য যারা এত সুন্দর চমৎকার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেহনত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে জাযা খায়ের দান করুন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন বলে আমিন। এক মাস যেমন করে আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচেছিলাম, আমরা বাকি 11 মাস ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم কেউ কিছু বলবে? কিছু বলবে কেউ? আপনার বলতে আজান একটা শুনতে আমাদের ওয়াক্ত ছাড়া আজান দেওয়া কোরআন হাদিস এগুলো অনেক বক্তারা আছে বোঝে না। হ্যাঁ, আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করব, উক্ত সংগঠনের যুবকদের জন্য দোয়া করব, অত্র এলাকার অনেক মুসলমান কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করব, যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে, সংগঠনের উদ্যোগে আয় আল্লাহ যে মাহফিলের আয়োজন করেছে মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বায়াতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ সমস্ত সাহাবা আজমাইনদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করি আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকে যে সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যে প্রোগ্রাম করা হয়েছে আল্লাহ ফাউন্ডেশন সংগঠনের প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, এই ফাউন্ডেশনে যারা অর্থ দিয়েছেন সকলের অর্থকে কবুল করে নেন, সকলের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, যে অসুস্থ শিশুর সাহায্যার্থে এই প্রোগ্রামের আয়োজন করেছেন এই শিশুকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, ওই কিশোরকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকে যারা তারা যে মানবিক, আয় আল্লাহ আজকে তারা যে মানবিক কাজের সহায়তার জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন, জিহান যাকাত বাড়ায় দেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি, বিশেষ অতিথিকে আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকটা সদস্য বৃন্দকে কবুল করে নেন। দূর দূরান্ত থেকে যারা এই প্রোগ্রামে আসছে আয় আল্লাহ আপনি সকলের গুনাহগুলো মাফ করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মেহেরবানি করে আল্লাহ মাহে রমাদানুল মুবারকে
একটা মাস যেভাবে আমরা ইবাদত বন্দিগি করেছি, বাকি 11 মাস যেন এইভাবে ইবাদত করে কাটাইতে পারে আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের উপর রহম করেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করেন, মসজিদুল আকসাকে মুক্ত করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আয় আল্লাহ, এই সংগঠনকে দিন দিন আরো উন্নতি দান করে দেন, মানবতার সেবায় আয় আল্লাহ দ্বীনের জন্য যেন তারা আরো বেশি মানবিক কাজ করতে পারে, সহায়তা করতে পারে। আল্লাহ আপনি তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ আপনি জিম্মাদারি হয়ে যান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যার মনে যত নেক আশা আছে কবুল করে নেন, যার মনে যত নেক আশা আছে আল্লাহ কবুল করে নেন। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, যাদের ঘরে অভাব আছে অভাবগুলো দূর করে দেন। যে সমস্ত যুবক ভাইদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা পড়াশোনা করে জেহান জাকাত বাড়ায় দেন। প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। মাবুদ, আপনার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ, মৃত্যু তো হবে, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিয়ে, রমাদানুল মুবারকে, রমজান মাসে আয় আল্লাহ রোজা অবস্থায় মৃত্যু দিয়ে, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে, সেজদা অবস্থায় মৃত্যু দিয়ে, নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন। আয় আল্লাহ, জনম দুঃখিনী আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে, ওই মা অন্ধকার কবরে শুয়ে আছে। দুঃখিনী মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বন্ধুর মতো বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।